পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। বিগত বহুদিন পরে আবার আপনাদের মাঝে আসলাম একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে। এত সময় ভিডিওর থাম্বনেইল আপনারা দেখেছেন। সাধনা তো অনেক দিয়েছি, অনেক সাধনা দিয়েছি, তারপর আপনাদের চাওয়ার তো কোনো শেষ নেই। কি করব বলুন? তো আজকে অনেক দিন পরে একদম সময় করতে পারি না, কাজের এত চাপ, প্রচণ্ড কাজের চাপ, তারপরেও মাঝখানে একটু সময় বের করেই আপনাদের মাঝে চলে আসি। কারণ আপনাদের ভালোবাসা তো আর ভোলার মতো না, আর আপনারা তো অপেক্ষায় থাকেন গুরুজি কখন একটি ভিডিও আমাদেরকে দিবে। একটু সময় পেয়েই চলে আসি আপনাদের মাঝে, ঠিক আছে? তো আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি, এত সময় ভিডিওতে থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন, একটি পরিসাধনা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সাধনা চেয়েছেন অনেকেই, এই জন্য সাধনাটাই নিয়ে এসেছি। যাদের ভালো লাগে, যাদের বিশ্বাস আছে তারা কাজটি করবেন, যাদের ভালো নেই, ভালো লাগবে না, বিশ্বাস নেই, তারা কাজ করবেন না। একটা কথা কি জানেন, অনেক সময় আপনার বিশ্বাস এতটাই শক্তিশালী, সেই বিশ্বাস শক্তির জোরে অসাধ্য সাধনাটিও খুব সহজেই আপনার সামনে এসে সাধ্য হয়ে দাঁড়ায়। আবার একটু মনোবলতা দুর্বল যদি হয়ে থাকে, মন মানসিকতা, একটি সাফল্য সাধনা আপনার জন্য দ্রুত পিছনে চলে যায়, আর আপনার সামনে সে আসে না। তখন হয় কি জানেন, বদনামি হয়, বলে গুরুজি সাধনা দিয়েছে, কাজ তো পেলাম না। আপনি কাজ পাবেন কিভাবে? আপনার মনটা থেকে আপনি স্থির করতে পারেন। আপনার মনের ভিতরটা অস্থির হয়ে আছে। গুরুজির এই সাধনাটি যেটি দিয়েছে সেটার প্রতি আপনি আপনার মনকে বসাতে পারেন না, মনকে সেট করতে পারেন না। আপনার মন তো এদিক সেদিক ডাইভার্ট করে, যে হয় কি হবে না, হবে কি হবে না, হবে না আপনার দ্বারা। যখন মনের ভিতরে এই শব্দটি আসছে, হবে কি হবে না, দেখি হয় কি না, হবে না। সাধনা হলো অটুট। অটুট বুঝেন তো? যেমন সৃষ্টিকর্তাকে আমরা না দেখে বিশ্বাস করি যে একজন সৃষ্টির মালিক পৃথিবীর আছেন, সাধনা ঠিক একই জিনিস। আপনার বিশ্বাস করতে হবে এই সাধনার ভিতরে একটি শক্তি আছে, সেটা কর্মের মাধ্যমে সেই শক্তির সামনে প্রকট হয়, বা সেই শক্তি আমরা অনুভব করতে পারি, অথবা সেই শক্তি আমাদের মাঝে উপস্থিত হয়, আমাদের মাঝে শক্তি আরো অ্যাড হয়ে শক্তিশালী করে দেয়। এটা বুঝতে হবে। যাদের ভিতরে বুঝগুলি আছে, জ্ঞানগুলি আছে, তারাই সাধনায় সফলতা লাভ করতে পারে। যাদের ভিতরে হিসাবগুলি নেই, জ্ঞানগুলি নেই, তারা জীবনে কোনোদিন সাধনা করে লাভ করতে পারবেন না। সারা জীবন আপনি সাধনা করে যাবেন একটার পর একটা, কিন্তু সফলতা আর আসবে না, কারণ আপনার ভিতরে ওই বিশ্বাসটি নেই যেটি সাধনায় আছে। তাই বলবো, সাধনা অটুট শক্তি, না দেখে বিশ্বাস করতে হয়, আর সেই বিশ্বাসের উপরেই শক্তি অর্পণ হয়। ঠিক আছে? তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কথাগুলি। তারপরেও বুঝতে অসুবিধা হইলে আপনারা কিন্তু কমেন্টে লিখবেন, আমি আরও একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো বন্ধুরা, অনেকেই আমাকে অফলাইনে ফোন করেন, অফলাইনে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ করেন বা ইমোতে ফোন দেন। আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন, আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আপনি কে। আশ্চর্য লাগে আপনাদের এই ফোন কলগুলি। আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আমি কে, আমাকে জিজ্ঞেস করেন আপনি কে, তাই না? কোথায় থাকি, কোথার থেকে বলছি, কি কাজ করি আমি। আপনি যেখান থেকে নাম্বার নিয়েছেন, আপনি সেখানে দেখতে পাননি যে আমি কি কাজ করি, আমি কে? আশ্চর্য লাগে। আমি কারো ফোন এখনো পর্যন্ত ব্লক করি নাই কখনো। এরপর থেকে যারা এইভাবে কথা বলার চেষ্টা করবেন, আমি তাদেরকে ব্লক মেরে বের করে দিব। প্রয়োজন নেই আপনার মতন দর্শক আমার। অন্যান্য দর্শক বন্ধুরা কেউ রাগ করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যদি আপনি আমাকে ফোন করে জিজ্ঞেন আমি কে, এটা কেমন কথা? আমি না হয় আপনাকে ফোন করে যদি জিজ্ঞেস করি যে আপনি কে, তাহলে কাকে আমি ফোন দিলাম? আমি তাকে চিনে জেনে ফোন দিচ্ছি না? তার নাম জেনে, তার সব কিছু জেনে শুনে তার নাম্বার আমি ফোন করেছি, তাই না? এখন যদি আমি আপনাকে ধরেন ফোন করলাম, আপনাকে ফোন করে আমি জিজ্ঞেস করলাম আপনি কে, কোনো কথা হলো নাকি? আগে আপনার সাথে আমার জিজ্ঞেস করতে হবে ভালো মন্দ কিছু কথা। আবার অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন আপনি কি হিন্দু নাকি মুসলমান? ফোন রিসিভ করলেই বলেন আপনি হিন্দু না মুসলমান বলুন তো। আরে আরে বাবারে, আপনি কে? আমি তো সাধারণ একটা মানুষ, আমি হিন্দু মুসলমান চিনি না। জাতির গৌরব জাতির ভেদ আমার ভিতরে নেই। আমি প্রথমত আমি একজন মানুষ, এটা আমার বড় পরিচয়। আপনার পরিচয় কি? কমেন্টে লিখে যাবেন, আমি আপনার পরিচয় চাই। যারা এই ধরনের প্রশ্ন করেন তাদেরকে বলছি, নচেত চ্যানেল ছেড়ে বেরিয়ে যান। দর্শক, আপনার মতো লোক আমার প্রয়োজন নেই। আর আপনারা জেনে শুনে কখনো এভাবে কোনো কথা বলবেন না, ঠিক নেই। এগুলি মানুষকে, মানুষের মনে আঘাত করা। আর কোনো মানুষের মনে আঘাত করলে সে আঘাত থেকে, সেই দোষ থেকে সে মুক্তি পায় না, সেই ফল তার কিন্তু ভোগ করতেই হয়। আমি কাউকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু ফল ভোগ করতেই হবে, এটার কোনো ভুল নেই। কারণ আপনি অহংকারী লোক, আপনার ভিতরে অহংকার আছে। আপনি জাতির গৌরব করেন, জাতির গৌরব দিয়ে কিছু হয় না। আপনি মানেন আর না মানেন, আপনার যারা গুরু আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আপনার প্রথম পরিচয় আপনি একজন মানুষ। হিন্দুকে, মুসলমানকে, বৌদ্ধকে, চারালকে, মুচিরকে, দোপাকে, নাপিতকে, মেতরকে, এগুলি কি জাতি? এগুলি জাতি না। জাতি মানব জাতি, একটাই জাতি যেটাকে মানব জাতি বলা হয়। পৃথিবীতে জাত দুটি, একটা জিন জাতি, একটা মানব জাতি। জাতির ভাগ করেন, জাতি বুঝেন তো? না জুনে না বুঝে এত অহংকার কিসের আপনাদের? বললাম বলে কয়ে কাজ করবেন, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না আমাকে। আপনি যেখানে থাকেন, যে জায়গার লোক থাকেন, আমাকে উল্টাপাল্টা কথা বললে আপনি ভালো থাকতে পারবেন না। আমি জানি ভালো থাকতে পারবেন না আপনি। আমার কিচ্ছু বলতে হবে না আপনাকে, আপনি ভালো থাকতে পারবেন না। হয়তো আপনার সমস্যা হবে, আপনার ছেলে মেয়ে না হলে হবে, আপনার ফ্যামিলির কারণে হবেই হবে, কোনো ভুল নেই। পরীক্ষা করে দেখেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না, কিন্তু নিষেধ করে দিলাম অহংকার বাদ দেন। আত্ম অহংকার করা ভালো না, আত্ম অহংকার ভালো না, আত্ম অহংকার খারাপ জিনিস। আশা করি এ বেশি আর বলতে হবে না। তো চলুন, আজকের যে প্রধান যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলাম, দুটি কথা বললাম, কেউ মনে কষ্ট নেবেন না। মানে অনেক কষ্টর পরে বললাম, কখনো বলছি আগে বলিনি, কিন্তু দুটি কথা না বললেই হয় না, এজন্য বললাম। তো বিষয়টা হলো, আজকে যে সাধনাটি একটি পাওয়ারফুল সাধনা, একটা পরিসাধনা, 3 দিনের মাত্র। এই 3 দিনের সাধনাটি খুব সহজে করবেন। কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কোনভাবে করলে সফলতা অর্জন করবেন বলছি। তার আগে বলবো, এই চ্যানেল যারা নতুন আছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাদেরকে বলছি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরা, রোগমুক্তি, বান বিদ্যা, বশীকরণ, উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা যদি কবিরাজি কাজ শিখতে চান, যদি নিজে উপকৃত হতে চান বা ভালো মন্দ অন্যের উপকার করতে চান, তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কি হবে, আমি এই পাওয়ারফুল ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। চান না আপনি আমার ভিডিও প্রথমবার আপনার কাছে যাক? আশা করি চান। এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আমার সাথে সংযুক্ত হয়ে যান। তো ধন্যবাদ। চলুন আগে সাধনার কাজটি জানবো আমরা। তো সাধনার কাজটি জানার আগে, সাধনা করতে হলে তো কিছু জিনিসের প্রয়োজন আছে, তাই না? কিছু জিনিসের প্রয়োজন আছে না? আছে। তো কি প্রয়োজন আছে সেটা তো জানতে হবে না? মন্ত্রের প্রয়োজন আছে না, যন্ত্রের প্রয়োজন আছে, জানতে হবে না? চলুন সেটা আগে জেনি, তারপরে অন্য আলোচনায় যাব। তো যে কথাটা বলতে শুরু করলাম, কিভাবে সাধনা শুরু করবেন। তো দেখেন,
তো চলুন আগে প্রথম যে এটা জানি, আগে প্রথম জেনে নেই। এই সাধনা করতে হলে ছোট্ট একটি মন্ত্রের দরকার আছে, অথবা সূরা বলেন, আয়াত বলেন, যাই করেন বলেন, দরকার আছে। সেটা মন্ত্র এক কথায় বলা হয় সাংস্কৃতিক ভাষায়। সেই মন্ত্রটি আমরা একবার দেখে আসি, তারপরে চলুন বিস্তারিত আলোচনা করছি। এই যে মন্ত্রটি, আশা করি আপনারা যন্ত্রটি দেখেছেন, মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি দেখতে আপনাদের কোনো অসুবিধা হয় না। তারপর যদি কোথাও কোনো ভুল মনে করেন তাহলে আমাকে কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করতে হবে কবে? এই মন্ত্রটি মুখস্থ করতে হবে আপনার যদি পারেন রবিবার দিনগত রাত্রে কাজটি মুখস্থ করতে পারেন, একটা হয়। আর যদি রবিবারের থেকে আরও উত্তম হয়, আপনি শুক্রবার দিন রাত্রে আপনি মুখস্থ করতে পারেন, ঠিক আছে? শনিবারও পারেন, কোনো অসুবিধা নেই। শুক্রবার অথবা শনিবার, মঙ্গলবার করেন, যেদিন করবেন। সোমবার, বৃহস্পতিবার, শনি, মঙ্গলবার করতে পারেন। পশ্চিম দিকে মুখ করে বসবেন, নিজের দেহটাকে পরিষ্কার করে পবিত্র আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, আগরবাতি, মোমের বাতি জ্বালাবেন, সুগন্ধি ছিটিয়ে জায়গাটাকে সুগন্ধিত করে নেবেন। এরপরে পশ্চিম দিকে মুখ করে বসবেন। আপনি বসে আপনার আসনে বসে সুন্দর করে সাদা আসনে বসবেন, সাদা আসনে বসবেন, সুতি কাপড়ও পরবেন। এরপরে আপনি ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করবেন। মন্ত্রটি যখন আপনার ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে, ঠিক আছে, এরপরে আপনি নিয়ম নীতি, আপনি কীভাবে প্রয়োগ বিধি কীভাবে কাজ করবেন সেটি শুনবেন। তো চলুন আমরা একে একে করে নিয়মটি জেনে নেই, তারপরে আমরা কার্যবিধি কিভাবে করব, কিভাবে কি পাবো সে বিষয়ে জানবো। চলুন, আপনি যে কাজটিতে বসবেন, এই আসনে বসবেন, বসে কাজটি করবেন। আপনি বসবেন কিন্তু রাত 11টার পরে, ঠিক আছে? রাত 11টার পরে বসবেন। তো পূর্ণিমার দিন বসা ভালো। তো যাই হোক, আপনি বিশেষ করে যেটা সময়টা দিয়ে বসার সময়টা দিয়ে আপনার এই পূর্ণিমা, শনি, মঙ্গলবার হলে অত্যন্ত পাওয়ারফুল হয়। শনি, মঙ্গলবার ছাড়া কোনো পূর্ণিমা বসবেন না। এছাড়া অন্য কোনো যে কোনো শনিবার, মঙ্গলবার বসবেন রাত্র 11টার পরে। আবারও বললাম, গভীর মনোযোগ সহকারে বসবেন, বিশ্বাসের সাথে বসবেন। আসন যেন পরিষ্কার আসন হয়, সাদা সুতি আসনে বসবেন। পরিষ্কার কাপড় পরিধান করবেন, সুতি কাপড় যেটা যেন হয়। আর কোনোদিন কাপড় এভাবে গলায় পেঁচিয়ে দিবেন না, যেভাবে আমি রেখেছি আমার বাতায় গলায় দেখছেন, এভাবে রাখবেন। কাপড় গলায় পেঁচিয়ে কাপড় দিলে বিপদ হতে পারে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। আর শরীর বন্ধ করে আসনে বসবেন না। শরীর আসনে বন্ধ করে বসলে আপনাদের কার্য পুরো হবে না, আপনারা কিন্তু সাধনায় সফলতা লাভ করতে পারবেন না। আপনার আসন বন্ধ করতে পারবেন না, আপনার শরীরও বন্ধ করতে পারবেন না, ঠিক আছে? আপনি খোলা মনে, খোলাভাবে বুকে সাহস রেখে বসবেন। আপনি 3 দিন এই সাধনার করলে 3 দিনের মাথায় উনি আপনার সামনে প্রকট হতে পারে। যদি আপনার সাধনা সঠিক হয়, আপনার সামনে প্রকট হলে আপনাকে জিজ্ঞেস করবে, হুজুর আমাকে কেন রেখেছেন? তো আপনি ওনাকে কেন রেখেছেন সেটা আপনার সাথে মিটিয়ে নেবেন। তো প্রথম আপনি তাকে বলতে পারেন, যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেন ডেকেছেন, আপনি আদর্শের সাথে বলবেন, আদবের সাথে বলবেন যে হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি, আপনার সাথে আমার কিছু কথার প্রয়োজন আছে। তো বলবো, তো কী কথা আছে? প্রথম কথা হলো, আপনাকে আমি ডেকেছি, আপনি যখন আমি ডাকবো, প্রথম কথা হলো আমি আপনাকে যখন ডাকবো তখন আপনি আমার কাছে আসবেন, দেখা করবেন। তখন উনি যদি বলে ঠিক আছে, আপনি মেনে নেবেন। এবার বলবেন যে আমি আপনাকে যদি কোনো কাজ করতে বলি, আপনি আমার সেই কাজগুলি করে দিবেন। তো বলবে যে ঠিক আছে। এর পরের প্রশ্ন করবেন যে আমি এর পরে আপনাকে কোন নামে ডাকলে ডাকার সাথে সাথে আপনি উপস্থিত হবেন। তো উনি একটা ডাক আপনাকে শিক্ষা দেবে বা কিছু একটা জিনিস দিবে, উনি যেই নিয়মে বলবে সেই নিয়মে ডাকলে আপনি এর পরে আর সাধনা করতে হবে না, সাথে সাথে তাকে আপনি পেয়ে যাবেন। আর তাকে পেয়ে গেলে তো আপনার ওই যে কথা বলা আছে যে আপনি তাকে দিয়ে কাজ করাবেন, যেটা বলবেন সেটা সে করবে, যখন ডাকবেন তখন সে আসবে, তো বলাই আছে, তাই না? এই তবে একটা কথা বলি আবারও, ভুল কেউ করবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। সাবধানে কাজ করবেন, মনে সাহস রেখে কাজ করবেন। পরীর অকল্পনীয় রূপ, চেহারা, সুরত, তার শরীরে কেউ টাচ করবেন না। আপনি তান্ত্রিক হন, তাতে কিছু যায় আসে না। আপনি তাকে স্ত্রী রূপে চাইবেন না, তাহলে কিন্তু
স্ত্রীর রূপে চাইবেন না, বন্ধু রূপেও চাইবেন না। আপনি তাকে মা রূপে চাইতে পারেন, অথবা মা রূপে চাওয়া ভালো, যদি না পান তাহলে বোন রূপে চেয়ে নিয়ে। আপনি আমাকে কোন রূপে চান যদি জিজ্ঞেস করে, আপনি আমাকে কোন রূপে চান, তাহলে আমি ওই রূপে আপনাকে চাই, বোন রূপে চাই। তাহলে ওই আদর্শটা সম্মানটা আপনার সাথে করবে, আপনি সেই সম্মানটা করবেন। যদি আপনি স্ত্রীর রূপে তাকে চান, আপনি কিন্তু বাঁচতে পারবেন না, আপনাকে মেরে দিবে একবারে। কখন মেরে দিবে আপনি নিজেই বুঝতে পারবেন না, নিজেকে আর বাঁচিয়ে রাখতে পারবেন না। তবে সাবধানের সাথে করবেন, যাতে হিতে বিপরীত না হয়। নিজ নিজ দায়িত্বে কাজটি করবেন, আর সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে কাজ করতে হবে, তাছাড়া কাজ করলে বিপদ হতেই পারে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসা রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।